সুপার এইটের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ভারত ভার্সেস দক্ষিণ আফ্রিকা। কে জিতবে কমেন্টস করে জানাতে পারেন। ভারত কেন ৮ নম্বর পজিশনে ব্যাটসম্যান খেলায় সে প্রশ্ন উত্তরকে আপনি বের করতে পারছেন? খেয়াল করে দেখবেন অভিষেক শর্মা যখন ৩ ম্যাচে ৩টা শূন্য করতে পারলো, এটা থেকে কিন্তু প্রমাণিত হয় যে এই সকল কারণেই ভারত কিন্তু কোনো ধরনের রিস্ক নিতে চায় না, নিচ পর্যন্ত তাদের যেন ব্যাটসম্যান থাকে, সেই কারণেই কিন্তু তারা কিন্তু এতগুলো ব্যাটসম্যানের মাঠে নামে। এখন আরেকটা প্রশ্ন আপনাদের মাথায় উৎপন্ন হয়েছে, এই বছর সুপার এইটে যে দুটো গ্রুপ ডিভাইড করা হয়েছে, খেয়াল করে দেখবেন যারা টেবিল টপার এক পাশে, আর যারা একটা করে ম্যাচ হারছে তার আরেক পাশে। এটা কারণ কি? আমি কিন্তু আমার জীবনে এই ধরনের ডিভাইড এন্ড রুল কিন্তু আমি দেখি নাই, সুতরাং বুঝতেই পারতেছেন এবার কিন্তু একটু ভিন্ন ধর্ম হচ্ছে। এটার পেছনে কিন্তু একটা লজিক আছে। লজিকটা কি? কোহোস্ট দুইটা, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে শ্রীলঙ্কা। ইন্ডিয়া তাদের ম্যাচগুলো ইন্ডিয়াতে খেলতে যাচ্ছে, শ্রীলঙ্কা তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে খেলতে যাচ্ছে, এমনকি পাকিস্তান ইন্ডিয়াতে যাবে না। সুতরাং বুঝতেই পারতেছেন এই কারণে এটাকে বলা হচ্ছে প্রিসিডিং এর কারণে টেবিল টপার যে দলগুলো রয়েছে, যেমন ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, তারা আছে এক পাশে, এমনকি পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড তারা আছে আরেক পাশে, তারা নিজেদের মাঝখানে খেলবে। এই কারণে কিন্তু এবারে খেলাগুলো কিন্তু একটু অন্যরকম হবে। এখন আজকের যে গুরুত্বপূর্ণ খেলা, এই খেলায় ভারতের কি কোনো দুর্বলতা আছে? আমি যদি বলি 3টি দুর্বলতা আছে, সেটিকে আপনি আমার সাথে একমত হবেন? খেয়াল করে দেখবেন অভিষেক শর্মা বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান, কিন্তু বিগত 6টা ম্যাচের মাঝখানে তিনি 4টা গোল্ডেন ডাক বা 4টা ডাক মারতে পারছেন। তার মানে কি? এটা একটা টেনশনের ব্যাপার। যত বড় ব্যাটসম্যান হোক না কেন, বিশ্বের যে কোনো ব্যাটসম্যান হোক না কেন, যদি 6 ইনিংসের মাঝখানে 4টা যদি শূন্য থাকে, তিনি কিন্তু ব্যাকফুটে আসেন। এমনকি ভারতীয় দল ব্যাকফুটে। এই কারণে কিন্তু আমি বলেছিলাম ভারত কিন্তু 8 জন ব্যাটসম্যান খেলাচ্ছে। তারপরে তিলক বর্মা যেভাবে স্লো ইনিংস খেলতে পারতেছেন এশিয়া কাপের পরে, তিনি কিন্তু কোনোভাবেই কিন্তু নিজেকে ওই রিদমে আনতে পারেন নাই। খেয়াল করে দেখবেন তার যদি ইনিংসগুলো আপনি খেয়াল করে দেখেন, 27 বলে 31 রান, 21 বলে 25 রান, 16 বলে 25 রান, 24 বলে 25 রান। তার মানে কি 100 থেকে 110-এর মাঝখানে হচ্ছে তার স্ট্রাইক রেট। এটা কিন্তু ভারতের জন্য আরেকটা চিন্তার বিষয়। যদি নিচের দিকে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া যদি একটু ঝড়ে ইনিংস খেলতে না পারতেন, তাহলে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু তারা ফিজিক্যালি ফেসে যেতে পারতো। আপনি খেয়াল করে দেখেন ইউএস এর সাথে প্রথম ম্যাচে ভারত কিন্তু অলমোস্ট ফেসে গিয়েছিল যদি সূর্যকুমার যাদব একা না বাঁচাতেন। এমনকি লাস্টের ম্যাচে মাত্র 17 রানের ব্যবধানে তারা জয়লাভ করতে পারছে। তার মানে কি তাদের বোলিং একটু হালকা সমস্যা রয়ে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু একটা অ্যালার্মিং বিষয়। এমনকি 3 নম্বর যেটা চিন্তার বিষয়, সেটা হচ্ছে ক্যাচ মিস, ফিল্ডিং মিস। আপনি যদি খেয়াল করে থাকেন এবারের টুর্নামেন্টে ভারত দ্বিতীয় সর্বোচ্চ ক্যাচ মিস করছে আফটার আয়ারল্যান্ড। সুতরাং বুঝতেই পারতেছেন এই 3টা হচ্ছে চিন্তার বিষয়। এখন ভারতের কিন্তু অনেকগুলো শক্তিশালী দিকও রয়েছে, যেমন তাদের শক্তিশালী ব্যাটিং অর্ডার রয়েছে। আজকে যদি অভিষেক শর্মা রান করতে না পারে, তখন কিন্তু ভারত কিন্তু সিরিয়াসলি চিন্তায় পড়ে যাবে। সিরিয়াসলি, কারণ কি 3টা ম্যাচে অলরেডি সে শূন্য করে বসছে। এটা কিন্তু বিশ্বকাপের ইতিহাসে কিন্তু একটা অনন্য বিরল কীর্তি, যে কিনা অন্য কোনো ব্যাটসম্যান করতেই পারে না, যে পরপর 3টা শূন্য। এখন আজকের ম্যাচে সাউথ আফ্রিকা অপোনেন্ট হিসেবে কেমন? আমার হিসেবে খুবই শক্তিশালী অপোনেন্ট ভাই। কারণটা কি? প্রথমত যে মাঠে খেলা, মাঠ নিয়ে একটু আলোচনা করা আসে। এই মাঠে ডিউ পড়ার প্রবল সম্ভাবনা আছে। যারা টস জিতবে তারা যদি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, তাদের একটা জেতার সম্ভাবনা বেড়ে যাবে। এমনকি সাউথ আফ্রিকা কিন্তু এই মাঠে অলরেডি 3টা ম্যাচ জিতে ফেলছে। মানে এই মাঠে 3টা ম্যাচ খেলছে, 3টা ম্যাচে তারা জয়লাভ করছে। কাদের সাথে খেলছে? কানাডা একটা, নিউজিল্যান্ড একটা, এমনকি আফগানিস্তান একটা। আফগানিস্তানের সাথে দিনের বেলা যে একটা ম্যাচ হয়েছে ভাই, আমি সারা জীবন মনে রাখবো। ডাবল সুপার ওভারের যে ম্যাচটা, অস্বাভাবিক, মানে অস্বাভাবিক। এমনকি নিউজিল্যান্ডের সাথে যে একটা ম্যাচ তারা খেলছে, 175 রানের সম্ভবত টার্গেট ছিল, তারা 17 ওভারে নিয়ে গেছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এমনকি ওই ম্যাচে নিউজিল্যান্ডের সাথে যে ম্যাচটা তারা খেলছে, এই মাঠে এইডেন মার্ক্রাম 19 বলে 50 করতে পারছিলেন, এমনকি 44 বলে সম্ভবত 80-র উপরে তার রান ছিল। আপনি যদি তাদের দুইটা দলকে প্যারালাল রাখেন, পাশাপাশি রাখেন, ইন্ডিয়া এমনকি সাউথ আফ্রিকা, আপনি খুঁজে পাবেন ম্যাচ উইনারে ভরা। যেমন লুঙ্গি এঙ্গিডি 2 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, করবিন বস একটাতে, মার্ক উইলিয়ামসন একটাতে। আবার যদি আপনি ইন্ডিয়ার দিকে দেখেন, ইন্ডিয়াতে একাই বোধহয় সম্ভবত হার্দিক পান্ডিয়া 2টাতে হয়েছেন, আরেকজন সম্ভবত শিবম দুবে হয়েছেন, আরেকটা নাম আমি ভুলে গেছি। এইভাবেই কিন্তু সবাই কিন্তু কন্ট্রিবিউশন করছে। আবার যদি ব্যাটিং এর দিকে আসেন, ব্যাটিং এর কিন্তু দুই দেশের রায়ান রিকটিলন এমনকি এইডেন মার্ক্রাম সাউথ আফ্রিকার জন্য সর্বোচ্চ রান করতে পারছেন। এমনকি আপনি যদি ইন্ডিয়ার দিকে দেখেন, ঈশান কিষান সম্ভবত 160-এর উপরে রান আছে, এমনকি সূর্যকুমার যাদব তিনিও কিন্তু মোটামুটি ভালো রান করতে পারছেন। সুতরাং বুঝতেই পারতেছেন হেভি ওয়েট কিন্তু টপ অর্ডারে। আপনি যদি ছক্কার দিকেও আসেন, ছক্কার দিকেও কিন্তু আপনি খুঁজে পাবেন রায়ান রিকটিলন, ঈশান কিষান। চারিদিকে যদি আসেন, চারিদিকে আপনি খুঁজে পাবেন ঈশান কিষান, এমনকি এইডেন মার্ক্রাম। তার মানে কি দুর্দান্ত কিন্তু হচ্ছে। কিন্তু আজকের খেলা কিন্তু পেস ভার্সেস স্পিন হবে। কারণটা কি? সাউথ আফ্রিকার কিন্তু পেসে অ্যাটাকে একটু মারাত্মক শক্তিশালী। আপনি খেয়াল করে যদি দেখেন,
তাদের 7 নাম্বার থেকে যখন শুরু হয়, 7 নাম্বার থেকে কে শুরু হচ্ছে? মার্কো ইয়ানসেন। সে কিন্তু ভালো ব্যাটিং করতে পারে, সে কিন্তু ভালো বল করতে পারে। এবারের টুর্নামেন্টে আপনি যদি উইকেটের শিকারের দিক থেকে দেখেন, বরুণ চক্রবর্তী 9টা উইকেট নিতে পারছেন, এই দুই দলের মাঝখানে কথা বলতেছি, এমনকি অক্ষর প্যাটেল 6টা উইকেট নিতে পারছেন। আবার যদি আপনি সাউথ আফ্রিকার দিকে দেখেন, সাউথ আফ্রিকার মাঝখানে লুঙ্গি এঙ্গেদি এ পর্যন্ত সে 8টা উইকেট নিতে পারছে, মার্কো ইয়ানসেন 7টা, এমনকি করবিন বস 5টা। করবিন বসও কিন্তু এক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারছেন। এখন বুঝতেই পারতেছেন পেসের সাথে কিন্তু স্পিনের একটা খেলা হবে। আজকে কি বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবেরকে আমরা কি কম্বিনেশন দেখতে পাবো কিনা? তাইলে কিন্তু আজকে আর্শদীপ সিংকে বসে থাকতে হবে। এখন সুতরাং বুঝতেই পারতেছেন দুটো দল কিন্তু মোটামুটি খুবই স্ট্রং। তবে আজকের ম্যাচ কিন্তু কেউ কাউকে ছেড়ে দেবে না। যদি এবারের বিশ্বকাপের সবচেয়ে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ থাকে তাহলে হবে আজকের ম্যাচটা। যারা আজকে জয়লাভ করতে পারবে তার কিন্তু সরাসরি চলে যেতে পারে, সরাসরি যেতে পারবে না, এটা কথার কথা, কিন্তু সেমিফাইনালে চলে যাওয়ার জন্য কিন্তু তারা এক স্টেপ আগে থাকবে। এখন ইন্ডিয়া যদি আজকের ম্যাচটা কোনো কারণে হেরে যায়, তার কিন্তু বিরাট প্রেশার থাকবে। কারণটা কি? বাকি 3টা খেলাও কিন্তু টেবিল টপারদের সাথে, সেটা জিম্বাবুয়ে হোক, সেটা ওয়েস্ট ইন্ডিজ হোক, সেটা অন্য কোনো দল হোক। জিম্বাবুয়েকে কিন্তু আপনি এবার ছোট করে দেখতে পারতেছেন না। তার এই বছর যে ধরনের খেলা দেখাইছে, গতকালকে তারা যেভাবে শ্রীলঙ্কাকে হারাইছে, এর আগের দিন তারা অস্ট্রেলিয়াকে হারাইছে, দুর্দান্ত মানে দুর্দান্ত ভাই। এখন আজকের ম্যাচের এক্সপেক্টর কে হতে পারে? এক্সপেক্টর আপনি যদি খেয়াল করে দেখেন, সাউথ আফ্রিকার দিকে, সাউথ আফ্রিকাতে কিন্তু অনেকগুলা মারাত্মক ব্যাটসম্যান রয়েছে, অনেকগুলা মানে অনেকগুলা। আপনি যদি খেয়াল করতে, এইডেন মার্করাম, ডিকক, রায়ান রিকটিলন, ব্রাভিস, ডেভিড মিলার, স্টাফস, সবাই কিন্তু মারাত্মক ব্যাটসম্যান ভাই। এখন তাদের মাঝখান থেকে যদি 1 থেকে 2 জন জ্বলে উঠতে পারে, তারা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু রেগুলার বেসিসে রান করতে পারতেছে। এই কারণে কিন্তু সাউথ আফ্রিকা দলটাকে দেখতে কিন্তু এত বেশি পাওয়ারফুল লাগতেছে। এমনকি তাদের বোলিং লাইন আপ যদি দেখেন, মার্কো ইয়ানসেন, করবিন বস কিংবা জর্জ লিন্ডি, কেশব মহারাজ, লুঙ্গি এঙ্গেরি, রাবাডা কিংবা হেনরিক নোকিয়া। সুতরাং এই দলটাকে যে আপনি কোনোভাবে ছোট করে দেখবেন সেটা কোনো সুযোগ নাই। এমনকি এবারের টুর্নামেন্টে তারা যে ধরনের ক্রিকেট খেলতে পারছে, তারা আফগানিস্তানকে যেভাবে হারাইছে, নিউজিল্যান্ডকে যেভাবে হারাইছে, এরপরে আপনি যদি আবার তাদের প্রতি কোনো ডাউট রাখেন, এমনকি যে মাঠে তারা হারাইছে এই মাঠেই খেলা, সুতরাং ইন্ডিয়ার জন্য বড় একটু চাপ যে আমরা তাদের সাথে এই মাঠেই খেলতেছি। সাউথ আফ্রিকা কিন্তু একটু খুশমেজাজি থাকবে যে আমরা এই মাঠ সম্পর্কে খুব ভালো করে জানি, আমরা দিনের বেলায় খেলছি, আমরা রাত্রে খেলছি, এখন এর থেকে বেশি কি চাই? এখন কোনো কারণে যদি সাউথ আফ্রিকা টস জিততে পারে, আমি বলবো যে সাউথ আফ্রিকা পাল্লা ভারী। কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু ভারতীয় দলকে ছোট করে দেখতে পারতেছেন না। কারণ কি ভাই, যে ধরনের হেভি ওয়েট ব্যাটিং অর্ডার, 8 নাম্বার পর্যন্ত ব্যাটসম্যান, ইভেন যদি তারা চায় যে না আমরা 9 নাম্বার পর্যন্ত ব্যাটসম্যান রাখবো, তাহলে কিন্তু তারা ওয়াশিংটন সুন্দরকে তারা দল ঢুকাইতে পারবে 10 নম্বর পজিশন নিয়ে খেলা। কারণ কি 10 নম্বর পজিশনে হয় কুলদীপ যাদব, তাহলে আর্শদীপ সিং কিংবা ওয়াশিংটন সুন্দর, 3 জনের যে কোনো একজনকে নিয়ে কিন্তু তারা মাঠে নামতে পারবে। তখন কিন্তু 9 নাম্বার পর্যন্ত তাদের ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। এরকম একটা অবস্থায় আপনি কিন্তু কোনোভাবেই কিন্তু এই দলটাকেও কিন্তু ছোট করে দেখতে পারতেছেন না। আপনি খেয়াল করে দেখেন কোন ধরনের মারাত্মক ব্যাটিং অর্ডার: অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, নিচে বলার বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব কিংবা আমি তো বললামই 10 নম্বরের ক্ষেত্রে কুলদীপ যাদব, আর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর, আর 11 নম্বরে অটু চয়েস জাসপ্রীত বুমরা। ভাই এই একজন বলার আমি পাকিস্তানের সাথে দেখছি, তিনি যে ধরনের দুর্দান্ত বোলিং করছেন একটা ওভারে, শুধুমাত্র প্রথম ওভারের কথাটাই বলি, প্রথম বলে যখন একটা টপ লিগে ছক্কা লেগে গেল, আমি মনে করেছিলাম যে না আজকে তিনি একটু 4 ছক্কা খেলেও খাইতে পারেন। কিন্তু এর পরের বলটাতে তিনি যেভাবে কামব্যাক করলেন, যে একটা ইয়র্কার দিলেন, ডেডলি ইয়র্কার, অল্পের জন্য তার স্ট্যাম্প পরে নেই, কিন্তু তিনি এলবিডব্লিউ আউট হয়ে গেছেন। এর পরের ওভারে না, এই ওভারে লাস্ট বলে কিন্তু তিনি আরেকটা উইকেট নিতে পারছেন। তার মানে কি, যদি আজকে আফ্রিকা একটু বুঝে শোনা তাকে খেলতে পারে, হয়তো বা আফ্রিকার পাল্লা ভারী হতে পারে। আর যদি বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবের ঘূর্ণিপাকে তারা পড়ে যায়, উইকেটে যদি একটু স্পিনিং কন্ডিশন হয়, তাহলে কিন্তু ভারতের পাল্লা ভারী হয়ে যাবে। আফ্রিকার কাছে যে স্পিনার নাই তাই সেটাও কিন্তু বলা যাবে না, কেশব মহারাজ রয়েছে। এমনকি আপনি খেয়াল করে দেখেন যে ধরনের অফ ব্রেক বল তারা করতে পারবে, কারা করতে পারবে? এইডেন মার্করাম। কেন বলতেছি? অনেকগুলো বামহাতি কিন্তু ব্যাটসম্যান রয়েছে, কিন্তু বামহাতি ব্যাটসম্যান হলে কি হবে, তারা কিন্তু ভাই মারাত্মক মানে মারাত্মক। আপনি তিলক বর্মা বলেন, হয়তোবা তিনি অফ ফর্মে আছেন, কিন্তু তিনি যে কোনো সময় ছন্দে ফেরত আসবেন। অভিষেক শর্মা তিনি ডাক পারছেন, নো ডাউট, কিন্তু আজকের ম্যাচে তিনি তুরুপের তাস হয়ে উঠতে পারেন। পকেট ডায়নামাইট ঈশান কিষানকে নিয়ে কি বলবেন ভাই? তিনি যখন থেকে কামব্যাক করছেন, ভারতীয় দলটাকে এমন পর্যায়ে তিনি নিয়ে গেছেন, সেটা অকল্পনীয়। এবারের টুর্নামেন্টে ভারতের হয়ে তিনি সর্বোচ্চ রান করতে পারছেন। 1 নম্বর আছে ফারহান, পাকিস্তানের ফারহান। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি আজকের ম্যাচে যদি একটু ভালো রান করতে পারেন, তিনি কিন্তু লিডিং স্কোরার হয়ে যেতে পারেন। এখন দেখা যাক আজকের দিনে ইন্ডিয়া কিভাবে বোলিং অ্যাটাকটাকে সাজায়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সাউথ আফ্রিকা পেস অ্যাটাক নিয়ে নামবে। আমার কাছে মনে হচ্ছে আজকে করবিন বস পর্যন্ত ব্যাটসম্যান থাকতে পারে, কারণ করবিন বসও কিন্তু ভালো ব্যাটসম্যান। আপনি মনে পড়ে কি আপনাদের কয়েকদিন আগে কিন্তু তারা ইন্ডিয়ার সাথে কিন্তু 50 ওভারে খেলা কিন্তু তারা খেলছে, যখন বিরাট কোহলি, রোহিত শর্মা তারা খেলেছিল। হয়তো তারা ম্যাচ জিততে পারে না, কিন্তু এই ধরনের কন্ডিশন নিয়ে, এমনকি ভারতের বোলিং লাইন আপ নিয়ে কিন্তু তারা কিন্তু মোটামুটি কিন্তু ভালোই অভিজ্ঞতা কিন্তু রাখে। এখন কিন্তু বলা যাচ্ছে না আজকের ম্যাচে কারা হারবে কারা জিতবে, তবে খেলা কিন্তু অত্যন্ত সুন্দর হবে।